রুকিয়া যারা করে কি উদ্দেশ্যে বা কেন রুকিয়াটা করে, মানে কোনো স্পেসিফিক রোগের জন্য নাকি সব কিছুর জন্যই রুকিয়া করা যায় এই জিনিসটা? আলহামদুলিল্লাহ, রুকিয়া একটি কোরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসা আমরা জানি। তো বিশেষ করে যারা জিনে আক্রান্ত, জিনে আসর বা উফরি যেটা বলে, তারপর বদনজর, জাদুর সমস্যা বা জাদুতে যে আক্রান্ত, কালো জাদু যেটা আমরা পরিচিত, কালো জাদু, এসব ক্ষেত্রে রুকিয়া ব্যবহার হয়ে আসছে প্রাচীনকাল থেকেই। আর পাশাপাশি আমাদের যে শারীরিক সমস্যা আছে বা আপনার মানসিক যে রোগগুলো আছে, এগুলোতেও আমরা দেখছি রুকিয়া আলহামদুলিল্লাহ ভালোই প্রভাব ফেলে। ওকে, আলহামদুলিল্লাহ। আমি জানতে চাইবো আপনার কাছে, রুকিয়া হচ্ছে একজন রোগী যখন চিকিৎসা নিবে সে রুকিয়াটাই কেন করবে, কেন অন্য কোনো চিকিৎসা নয়? হ্যাঁ, এখানে প্রধানত যেটা যেমন কোরআনে আসছে বনী ইসরাঈলে ৮২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অন্নাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তো এই আয়াতের অর্থ দেখলেই আমরা বুঝতে পারবো যে রুকিয়াটা আমাদের জন্য কতটুকু উপকারী। কারণ এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি কুরআন নাজিল করি মুমিনদের জন্য রহমত এবং শিফা, বা শিফা এবং রহমত, এবং জালিমদের জন্য কষ্টের কারণ। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলেন। তো এটার ব্যাখ্যা যদি আমরা বুঝতে পারি বা মর্মার্থ যদি আমরা বুঝতে পারি, তাইলে অবশ্যই আমরা বুঝতে পারবো যে রুকিয়া আমাদের জীবনে মানে পুঙ্খানুপুঙ্খভাবে জড়িত, বা যে কোনো সমস্যায় আমাদের রুকিয়া উপকার অবশ্যই নিয়ে আসবে ইনশাআল্লাহ। আর শারীরিক যে সমস্যাগুলো আছে, আমরা চিকিৎসাকে ডিনাই করি না। আমরা অনেক বর্তমানে অনেক চিকিৎসক আছেন যারা হয়তো রুকিয়ারে আর চোখে দেখে মনে হয় মানে আমরা হয়তো চিকিৎসা বন্ধ করে দিই। আলটিমেটলি এটা রং। আমরা চিকিৎসাকে ডিনাই করি না। আমরা চিকিৎসার পাশাপাশি যারা শারীরিক সমস্যা আছে, আমরা বলি চিকিৎসার পাশাপাশি রুকিয়াটাও করেন, যেহেতু কোরআন শেফা, কোরআনের মাধ্যমে অবশ্যই শিফায়, এতে চিকিৎসা আরও ত্বরান্বিত হয়।